আজকে আমি আপু আর ভাগ্নি মিলে চলে গেলাম মার্কেটে, কারণ আমরা আজকে বেশ কিছু কেনাকাটা করব। কিন্তু মার্কেটে এসে আমি রীতিমতো বিপদে পড়ে গেলাম। আর কি বিপদে পড়লাম এটা দেখার জন্য সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি মার্কেটে, কারণ আমাদের আজকে বেশ কিছু কেনাকাটা করতে হবে। তবে আমাদের বাসার থেকে মার্কেটে যেতে খুব একটা সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই মার্কেটে চলে আসলাম। মার্কেটে এসে প্রথমেই চলে গেলাম ভীষণের শোরুমে, কারণ আমাদের একটি ইন্ডাকশন চুলা প্রয়োজন। শোরুমে ঢুকতেই সেলসম্যান আমাদেরকে জিজ্ঞেস করলো, ভাই কি লাগবে? আমরা বললাম আমাদের একটি ইন্ডাকশন চুলা লাগবে, যেটায় সব ধরনের পাতিলে রান্না করা যায়। তারপরে ভাইয়াটা একের পর এক আমাদের চুলা দেখাতে লাগলো এবং আমরাও দেখতে লাগলাম যে আমাদের জন্য কোন চুলাটা ভালো হবে। প্রথমেই দেখাইতে শুরু করলো আপগ্রেড মডেলের 2000 ওয়াটের খুব সুন্দর একটি চুলা, কিন্তু ডিজাইনের পাশাপাশি আমরা চাচ্ছিলাম চুলাটা যেন একটু বেশি ওয়াটের হয়। তারপরে ভাইয়াটা আমাদের আরো বেশ কয়েকটি চুলা দেখালো, তার ভিতর থেকে আমরা এই চুলাটি পছন্দ করলাম, কারণ এটি ডিজাইনের পাশাপাশি ওয়াটও বেশি। এটা হচ্ছে 2200 ওয়াট এবং ডিজাইনটা খুব সুন্দর। দেন আমরা চুলাটি ভালোভাবে চেক করে নিলাম, কারণ চুলাটির সবকিছু ঠিক আছে কিনা। চেক করার পর দেখি যে না, সবকিছু ঠিকঠাকই আছে এবং চুলাটিতে আমরা 1 বছরের ওয়ারেন্টিও পেয়ে গেলাম। 1 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে চুলাটি সার্ভিসিং করিয়ে দিবে। ভাই এটা খুব সুন্দর করে চুলাটি প্যাকেটিং করে দিল এবং তার দোকানে আবার আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে বিদায় দিল। তারপর আমরা চলে গেলাম জুয়েলার্সের দোকানে, কারণ আমাদের একটি রূপার চেন প্রয়োজন। আমরা খুব বেশি সময় নষ্ট না করে একটি চেন নিয়ে নিলাম, কারণ আমাদের আরো অনেক কেনাকাটা বাকি। আসলে চেনটি আমরা নিয়েছি মাদুলি ব্যবহার করার জন্য। দেন আমরা চলে গেলাম কাপড়ের দোকানে, কারণ আপুর 3 পিস কেনা লাগবে। কাপড়ের দোকানে ঢুকতেই আপু তো বেশ খুশি, খুব আগ্রহ নিয়ে 3 পিস দেখার জন্য বসে গেল। আপু যেহেতু বাসায় পরার জন্য 3 পিস নেবে, দোকানদারও সেই অনুযায়ী 3 পিস দেখাইতে শুরু করলো। দোকানদার একটার পর একটা 3 পিস খুলে দেখাচ্ছিল আর আমরা দেখতেছিলাম, কিন্তু আপুর কোনো 3 পিস পছন্দ হচ্ছিল না। আমি মনে মনে ভাবতেছিলাম, আল্লাহ কোনো একটা 3 পিস পছন্দ করিয়ে দাও আপুকে। আর মনে মনে বলতেছিলাম, আল্লাহ আজকের এই বিপদ থেকে আমাকে কোনো মতে উদ্ধার করো, না জানি আজকে হাঁটতে হাঁটতে আমার জুতার তলা শেষ হয়ে যায়। যেই ভাবনা সেই কাজ। তারপর আমরা চলে গেলাম অন্য একটি দোকানে। দোকানদার আপুকে দেখেই বলল, কি খবর, কেমন আছেন? আমাদের কথা তো ভুলেই গেছেন। দোকানদারের কথা শুনে আপু বলল, না ভুলি নেই, আর ভুলি নেই দেখেই তো আপনার দোকানে আবার চলে আসছি। তারপরে দোকানদার আমাদেরকে একে একে 3 পিস দেখাতে শুরু করলো আর আমরাও দেখতে থাকলাম। তখন মনে মনে একটাই সাইলেন্ট বাজতেছিল, আল্লাহ এই দোকানে যেন আপুর 3 পিস পছন্দ হয়ে যায় আর এইবারের মতো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। কিন্তু দোকানদার যতই 3 পিস বের করছিল, আপু ততই মাথা নাড়া দিচ্ছিল, অর্থাৎ তার পছন্দ হচ্ছিল না। তারপর আমি মনে মনে চিন্তা করলাম যে আপুকে আমার এই 3 পিস পছন্দ করিয়ে দিতে হবে, না হয় আপু পছন্দ করতে পারবে না আর 3 পিস কিনতেও পারবে না। আমি যখনই আপুকে বললাম, আপু এই 3 পিসটা তোমাকে সুন্দর লাগবে, আপু তখনই বললো যে সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি। তখন আমি বুঝে গেলাম যে আপু আমার পছন্দের উপরে ডিপেন্ডেবল, আমাকেই পছন্দ করে দিতে হবে, না হয় আপু এই 3 পিস কিনতে আজকে কখনোই পারবে না। এবং আপু শেষমেশ আমার পছন্দেই প্রাধান্য দিল এবং এই দোকান থেকেই 3 পিস গুলো কিনলো। এরপরে আমরা চলে গেলাম জুতার দোকানের দিকে, কারণ আমার ভাগ্নির জুতা প্রয়োজন ছিল। দোকানে ঢুকতেই দেখি দোকানদার গালে হাত দিয়ে বসে আছে। বউ মনে হয় রাগ করে বাপের বাড়ি চলে গেছে, সেই শোকে বেচারা একদম শোকাহত। তারপরে দোকানদার আমাকে জিজ্ঞেস করতেছিল, ভাই কি লাগবে? আমি বললাম যে আমার ভাগ্নির জন্য সুন্দর একটি জুতা লাগবে। আসলে দোকানদার আমার খুব ভালো বন্ধু, তাই সেও আমার সাথে মজা করতে শুরু করলো। আমার ফ্যামিলির জন্য যে কোনো ধরনের জুতা লাগলে আমি কিন্তু সর্বপ্রথম তার কাছে চলে আসি, কারণ তার দোকানে আসলে আমাকে জুতা খুঁজতে হয় না, কারণ জুতার ভালো ডিজাইন এবং ভালো মান সেই জানে এবং সেই জুতাটাই বের করে দেয় যে ভাই এই জুতাটাই ভালো এবং এই জুতাটা নেন, এটা আপনার জন্য ভালো হবে। এবং দাম নিয়েও তার সাথে আমার সাথে কোনো বাড়াবাড়ি করতে হয় না। সে বলে ভাই এইটা সর্বনিম্ন রাখা যাবে, ব্যাস আমি তাকে এই টাকাটাই দিয়ে আসি, কারণ তার প্রতি আমার অন্যরকমের একটা বিশ্বাস আছে। এদিকে সারা জুতা পায়ে পরে পরে দেখতেছিল কোন জুতাটা তার পায়ে সুন্দর লাগে, কিন্তু আমার কাছে প্রথম জুতাটার থেকে এই জুতাটা আরো বেশি সুন্দর লাগতেছিল। সারা বলতেছিল, মামা আমি 2 পায়ে 2টা পরে দেখি আসলে কোনটা বেশি সুন্দর লাগে। আপুও সহমত জানিয়ে বলল, হ্যাঁ সেটাই ভালো হবে, 2 পায়ে 2টাই পরা উচিত। সত্যি কথা বলতে ডান পায়ের জুতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু আপু পছন্দ করেছে বাম পায়ের জুতাটা। সারা বলতেছিল, মামা আমি আম্মুর পছন্দের জুতাটাই নেই, কারণ তোমার পছন্দের জুতাটা যদি আমি নেই আর নেওয়ার সাথে সাথে যদি জুতাটা ছিঁড়ে যায়, তাহলে আম্মু বলবে দেখ তুই তোর মামার পছন্দ মতো জুতা নিয়েছো, এখন আমি কিন্তু কিছু জানি না। জুতোটা কিনে আমরা খুব তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম, কারণ আমাদের এখন সেলাই মেশিনের এক্সেসরিজ কিনতে যেতে হবে। তারপরে আমরা চলে গেলাম সুতা ঘরে। এখানে সুই, সুতা, বোতাম, বিভিন্ন ধরনের লেস এবং সেলাই মেশিনের যাবতীয় এক্সেসরিজ পাওয়া যায়। দোকানে ঢুকতেই সারার যে কালারের সুতা প্রয়োজন সেটা সারা নিজেই বেছে বেছে নিচ্ছে। আর এদিকে আপু তার মেশিনের জন্য কিছু জিনিসপত্র দেখতেছিল। আপু তার সেলাই মেশিনের জন্য নিডেল এবং বেশ কিছু জিনিসপত্র দেখতেছিল। দিন আমরা দোকানদারকে টাকা দিয়ে খুব তাড়াহুড়ো করে আমাদের জিনিসপত্র নিয়ে বের হয়ে গেলাম, কারণ আমাদের এখনো কসমেটিক্স কেনা বাকি। কসমেটিক্সের দোকানে ঢুকতেই আপু দোকানদারকে হেয়ার ব্যান্ড এবং আরো কিছু জিনিসপত্র দেখানোর জন্য বলল। দোকানদার একটা একটা করে সব জিনিসপত্রগুলো আমাদের দেখাতেছিল আর আমরাও দেখতে থাকলাম। সারা তার নিজের জন্য কিছু হেয়ার ক্লিপ এবং হেয়ার ব্যান্ড বেছে নিচ্ছে। ফাইনালি তারা মা মেয়ে মিলে এই হেয়ার ব্যান্ড গুলো এবং এই হেয়ার ক্লিপ গুলো তারা বেছে নিয়েছে। আজকের শপিং লিস্টে কসমেটিক্সই ছিল আমাদের শেষ আইটেম। তাই আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।